হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আমরা আজ চলে এসেছি সুবিদ্যাস স্যারের অনুপাত সমানুপাত অধ্যায়ের 71 থেকে 77 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম 71 দাগের অঙ্ক। তাহলে 71 দাগের অঙ্ক দেখো, এই তো এর পরের থেকে যদি আমরা দেখি তাহলে এটাকে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে হবে রুটের মধ্যে 5 প্লাস এক্স প্লাস রুট 5 minus x equal to 3 root 5 plus x minus 3 root 5 minus x। যদি একই সাইডে নিয়ে আসি তাহলে root 5 plus x plus মাইনাস হবে minus 3 root 5 plus x equal to minus 3 root 5 minus x minus root 5 minus x। এটা হলো। এবার বা মাইনাস 2 রুট 5 প্লাস এক্স এটা হলো ইকুয়াল টু মাইনাস 4 রুট 5 মাইনাস এক্স। দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, 2 এককে 2, 2 দুগুণ 4 কাটলো। তাহলে দুদিকে যদি স্কোয়ার করি আমি কি দাঁড়াবে, দুদিকে স্কোয়ার করলে দাঁড়াবে রুটটা উঠে যাবে 5 প্লাস এক্স ইকুয়াল টু এদিকে 2 এর স্কোয়ার 4 হয় 5 মাইনাস এক্স হলো। এরপরের লাইন কি হবে, এরপরের লাইন আমি ওপর থেকে করছি 5 প্লাস এক্স ইকুয়াল টু 20 মাইনাস 4x, বা এক্সগুলোকে যদি এক সাইডে নিয়ে যাই তাহলে এক্স প্লাস 4x ইকুয়াল টু 20 বিয়োগ 5। অতএব এখান থেকে এখানে লিখছি বা 5x ইকুয়াল টু 15 বা x ইকুয়াল টু 15/5 সমান কাটাকুটি করলে 3। অতএব x এর মান 3 হবে, 3 হবে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 72 দাগের অঙ্ক। দেখো 72 দাগের অঙ্ক বলেছে x is to 3/7 ডবল is to 7/9 is to 5/9 হলে x এর মান কত। দেখো আমরা জানি যে প্রথমটা গুণ চতুর্থটা মানে x গুণ 5/9, প্রথমটা গুণ চতুর্থটা সমান দ্বিতীয়টা গুণ তৃতীয়টা, দ্বিতীয়টা হলো 3/7 ইন্টু 7/9 তৃতীয়টা। তাহলে x সমান কি হবে 3/7 ইন্টু 7/9 ইন্টু 9/5 এমন আসবে। এটা ওই সাইডে গিয়ে উল্টে যায়, 9 9 কেটে গেল, 7 7 কেটে গেল। অতএব x সমান কি আসলো 3/5, 3/5 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 73 দাগ। 73 দাগের অঙ্ক বলেছে p is to q is to r equal to 1/3 is to 2/3 is to 1/4। q equal to 56 হলে p মাইনাস r কত। আচ্ছা দেখো পি কিউ আর এর যে অনুপাতটা, এই অনুপাত থেকে কি করব, নিচের গুলো লসাগু করব। নিচের গুলো লসাগু কত হয়, 3 3 আর 4 লসাগু 12 হয়। তাহলে প্রত্যেকটাকে আমি 12 দিয়ে গুণ করি, 1/3 গুণ 12 ইস টু 2/3 গুণ 12 ইস টু 1/4 গুণ 12। কাটাকুটি করলে 3 4 12, 3 4 12, 3 4 12। তাহলে 4:3 হবে। দেখো এটা কি এসছে, পি ইস টু কিউ ইস টু আর এসছে, পি ইস টু কিউ ইস টু আর। মাঝখানের এই যে কিউটা, কিউ সমান পড়েছে 56, কিউ সমান 56 করতে গেলে এই যে 4কে তাহলে 56 করতে হবে, মানে মাঝখানেরটাকে 56 করতে হবে। তাহলে প্রত্যেকটাকে কত দিয়ে গুণ করতে হবে, কত 56 হয়, 4 14 56, 4 14 56, তার মানে প্রত্যেকটাকে 14 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমটাকে 14 দিয়ে গুণ করলে 4 14 56ই হবে ইস টু দ্বিতীয়টাও 56 হবে, আর তৃতীয়টা 3 14 42 হবে। তাহলে এখানে বলেছে পি মাইনাস আর সমান কত, পি মাইনাস আর মানে এই যে পি আর এটা আর, পি এটা আর এটা, পি মাইনাস আর করলে কথা হচ্ছে, পি মাইনাস আর করলে 8 হচ্ছে, 8 হলো রাইট। চলে আসছি পরবর্তী অঙ্ক 74 দাগ। 74 দাগে বলেছে এ ইস টু বি ইকুয়াল টু এটা, বি ইস টু সি ইকুয়াল টু এটা। তাহলে এ ইস টু সি কত। দেখো এ ইস টু বি এটার থেকে লেখা যায়, কোনাকুনি যদি গুণ করি এ ইস টু বি লেখা যাবে 5 2 10 ইস টু এই কোনা গুণ হলো 3 4 12। আর বি ইস টু সি কি লেখা যায়, বি ইস টু সি লেখা যাচ্ছে 5 5 25 25 ইস টু 4 2 8 এমন লেখা যাচ্ছে। এবার এ ইস টু বি মানে কি, এ ইস টু বি মানে এ বাই বি, আর বি ইস টু সি মানে বি বাই সি। যদি আমি গুণ করি এ বাই বি
গুণ বি বাই সি, এটা যদি গুণ করি তাহলে কি হবে 12/10 গুণ 25/8, বিবি কেটে গেল, এ বাই সি পড়ে থাকলো। আর এদিকে কাটাকুটি যাচ্ছে 5 দুগুণ 10, 5 5 25, আর ওদিকে কাটাকুটি যাচ্ছে 4 দুগুণ 8, 3 4 12। তাহলে উত্তর হবে হলো 3 5 15/10, 15 আর 5 5 কাটা যাচ্ছে, তো তাহলে 3:2 3:2 রাইট অ্যান্সার। এখানে কোনোটাও নেই, তাই কোনোটিই নয়, হবে রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক 75 দাগ। 75 দাগ কি বলছে, a/6 = b/8 = c/14 হলে a + b + c / c এর মান কত? তাহলে a এর জায়গায় কি বসাবো 6, b এর জায়গায় 8, c এর জায়গায় 14/14। তাহলে এখানে আসছে যোগ করলে 28/14 সমান 14 দুগুণ 28, 2, কাটাকুটি করলে 2 আসবে, 2 হবে রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক 76 দাগ। 76 দাগের অঙ্ক দেখো কি বলেছে, এমনটা হলে এতর মান কত? দেখো আমি একটা করে দেখাচ্ছি, a² / b + c সমান যদি 1 হয় তাহলে এখান থেকে লেখা যায় তো a² = b + c। তারপরের লাইন দেখো, a² + a যোগ করলাম = a + b + c, উভয় দিকে a যোগ করলাম। তাহলে এখান থেকে a কমন যাচ্ছে, a কমন গেলে ভিতরে লেখা যাচ্ছে 1 + a = a + b + c, বা আমি তাহলে 1 + a সমান কি লেখা যাবে, a + b + c / a। তাহলে বা এখানে লিখছি বা 1/1 + a উল্টে দিলাম = a/a + b + c হবে। এমনভাবে নিশ্চয়ই 1 + bটা হবে হলো b/a + b + c, সিটাও সেম ভাবে হবে। এবার তাহলে দেখি কি করে। আমি যদি দুদিকে 2 করে নেই, এদিকেও তাহলে 2 বসে যাবে, এদিকেও যদি 2 নেই এদিকেও 2 বসে যাবে। তাহলে সেম ভাবে আমি যদি এখান থেকে বার করি, এটা যদি এখান থেকে লেখা যাবে 2/1 + a মানে কত, 2/1 + a মানে 2a/a + b + c। সেম ভাবে পরেরটা লেখা যাবে 2b/a + b + c, তারপরে +2c/a + b + c। লসাগু হবে a + b + c, আর ওপরে 2 কমন যাচ্ছে a + b + c, a + b + c, a + b + c কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2, 2 হবে রাইট অ্যান্সার। পরের অঙ্ক বলেছে যদি 9, 15, 21 এবং 31 সংখ্যার প্রত্যেকটি সংখ্যার সঙ্গে x যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতে থাকে, তবে 3x - 2 এবং 5x - 4 এর মধ্যে সমানুপাতি কত হবে? দেখো সংখ্যাগুলো সমানুপাতে থাকবে তখনই যখন 9 যোগ করতে বলেছে, 9 + x ইন্টু 31 যোগ x, কারণ যোগ করতে হয়, বলছি কারণ প্রথমটা গুণ চতুর্থটা সমান দ্বিতীয়টা গুণ তৃতীয়টা হয় আমরা জানি। তাহলে দ্বিতীয়টার যোগফল 15 যোগ x ইন্টু 21 যোগ x। দেখো আমি যদি দুটো গুণ করে দেই তাহলে 31 আর 9 গুণ করলে হয় 3 × 27, 279 যোগ 9x যোগ 31x যোগ x²। আর ওই সাইডটা হচ্ছে 15 আর 21 গুণ করলে 15 × 2 = 30, 315 প্লাস 15x প্লাস 21x প্লাস x²। দুদিক থেকে x² কেটে গেল, তাহলে পড়ে থাকলো 279 যোগ 40x = 315 যোগ 36x। x গুলোকে এক সাইডে করলে 40x থেকে 36x বিয়োগ করলে 4x, আর ওদিক থেকে 315 থেকে এটা বাদ গেলে হবে হলো 6, হাতে রইল 1, 2 7 রেখে 8, 8 আর কত দাও 11, 2 দাও
রইল 1 3 মিলে গেল 26 বা x ইকুয়াল টু এটা 3 হবে 3 x ইকুয়াল টু 36/4 4 নং 36 আসবে 9 আসবে অতএব x ইকুয়াল টু 9। এবার জানতে চেয়েছে যে এই দুটোর মধ্য সমানুপাতি কত। মধ্য সমানুপাতি কেমন ভাবে লেখা যাবে, এই যে 3x - 2 এবং 5x - 4 এদের যদি রুট করা হয় সেটাই হবে মধ্য সমানুপাতি। তাহলে এখানে x এর জায়গায় যদি 9 বসাই তাহলে 3 নং 27 - 2 মানে হলো 27 - 2 মানে হলো 25 ইন্টু 9 9 5 নং 45 - 4 মানে 45 - 4 তার মানে 41। এটা তো করা যাচ্ছে না, এখানে একটু অঙ্কটা ভুল আছে। এই যে 45 এই 5 নং 45 প্লাস 4 হবে প্লাস 4 তার মানে 69 এই 49 সমান হবে, তাহলে 5 এর রুট হলো 25 হয় আর 25 এর রুট 5 হয় আর 49 হলো 7 এর স্কোয়ার, তার মানে 5 × 7 = 35 হলো রাইট অ্যান্সার।